পুঁই শাকের চচ্চড়ি তৈরির জন্য বাড়ির উঠান থেকে কিছু কচি ডগা কেটে নিচ্ছি। পুঁই শাক বা অন্যান্য যে কোনো শাকই যত কচি হয় তত খেতেও বেশি সুস্বাদু আর তৈরি করতেও বেশি সময় লাগে না। যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে সব গাছেতেই এরকম কচি কচি ডগা ছাড়ে, আর বাড়িতে যেহেতু সবজি রয়েছে তাই হাতের কাছে এরকম কচি ডগা থাকলে যে কোনো রান্নাই চমৎকার হয়। পুঁই শাকের ডগাগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর সেই সাথে দিয়ে দিলাম মিষ্টি আলু। বাড়িতে গুল আলু ছিল না বলে মিষ্টি আলু দিয়েই তৈরি করছি। সেই সাথে রয়েছে জিরা, ধনিয়া, সরিষা এবং শুকনো মরিচ বাটা। আর এই রান্নায় যেহেতু নিরামিষ রান্না তাই সরিষা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল, 3টি শুকনো মরিচ হালকা ভেজে নিলাম। এবার অল্প জিরা ফোড়ন দিয়েছি। যারা 5 ফোড়ন দিতে চান 5 ফোড়ন দিয়েও তৈরি করতে পারেন। 2-3টি তেজপাতাও চিড়ে দিলাম। আর হালকা আছে ফোড়নটা ভাজা হয়ে আসলে একই সাথে বেটে রাখা সবগুলো মশলা, বাটা মশলাটা দিয়ে এবার হালকা নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা, এক পাকেই তৈরি করে নেওয়া যায়। বাটা মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিলে যে কোনো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছি। নিরামিষ চচ্চড়িতে চিনি দিলে ভালোই লাগে। আর আমাদের এলাকাটা দক্ষিণ এলাকা, নুনা এলাকা বলে সবজিতে সামান্য একটু নুনতা ভাব থাকে, তাই সবজি রান্নায় আমরা একটু চিনি ব্যবহার করে থাকি। এতে রান্নার স্বাদটা ভালোই লাগে। খুব সুন্দর করে মশলাটা এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার ধুয়ে রাখা আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য চুলার আঁচ এতক্ষণ কম রেখেছিলাম, এবার আঁচটাও বাড়িয়ে দিলাম। আর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পুঁই শাকের সাথে তেল মশলা এভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। আর এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখলাম। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু শাকের পরিমাণ একটু বেশি। তাড়াতাড়ি আগুন দিয়ে জাল দিলে সবজিগুলো মজেও আসবে আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে। 3 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর ঢাকনাটি তুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। চচ্চড়ি যেহেতু মাখা মাখা বা শুকনো শুকনোই তৈরি করতে হয়, তবে ডাঁটাগুলো যাতে ভালো সেদ্ধ হয় তাই জল একটু দিলাম। তবে বেশি জল দেয়া যাবে না, তাহলে জল শুকাতে সময়ও লেগে যাবে। আর কচি পুঁই শাক হলে জল কম দিলেই চলে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে এবার একটু পরপর নেড়ে চেড়ে দেবো যতক্ষণ জলটা খুব ভালো করে শুকিয়ে না আসবে। চচ্চড়ি যত শুকনো খাওয়া যায় ততই ভালো লাগে, তবে সামান্য একটু ভিজে ভিজে রেখে নামিয়ে নেব, কারণ সবজি ঠান্ডা হলে জল অনেকটাই বেশি শুকিয়ে যায়। তাই কিছুটা ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে কোনো অসুবিধা হয় না। সরিষা বাটা দিয়ে পুঁই শাকের বা যে কোনো শাকেরই এরকম চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।